যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে, প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে, তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন। তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে। কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না, শ্রমিকের টাকায় সে চলে, তার বেতন দেওয়া হয়। প্রবাসী ভাই বোনদেরকে আমরা বলেছি, আপনারা আমাদেরকেও জানান, গণমাধ্যমকে জানান যে কোন কোন দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, নাম পরিচয় পদবি সহ আমাদেরকে জানান। একটা বড় জায়গা দেখবেন প্রবাসী যখন থাকে, তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে, এই সম্পত্তিগুলো দখল হয়ে যায়, তাদের বাড়ি দখল হয়ে যায়, তাদের জমি দখল হয়ে যায়। কোনো কোনো সময় এমনও ঘটনা আমরা দেখেছি, তাদের সম্পত্তি ব্যাংকে কাগজপত্র ফেক ডকুমেন্ট রেখে ঋণ পর্যন্ত নিয়ে নেয়, কারণ উনি দেশে থাকেন না। তারপরে ব্যাংক সেই প্রবাসীর বাড়ি ক্রোক করে ফেলছে। তারা যোগাযোগ করবেন, কার সাথে কথা বলবেন, কার কাছে সমাধান চাইবেন। স্থানীয় এম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই, আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন। টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে। টাকা দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান, এই ক্যাম্পেইনগুলো তো আমাদের এম্বাসিগুলোই করে। তো প্রবাসীর টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন, বৈধভাবে টাকা পাঠান, হুন্ডিতে পাঠায়েন না, সেই ক্যাম্পেইন করছেন। কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে, তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন? প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন তারা বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে, তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই বোনদের টাকা। যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে। এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নাই, বয়কট করেছে। এই তখনকার আওয়ামী ফেসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে। মাসের পর মাস কিভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কিভাবে হাসিনা বেকুফ হয়ে গেছিল, যে কিভাবে এই টাকাগুলো হারায় গেছে অর্থনীতি থেকে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন। তার ভিতরে একটা হচ্ছে, আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার, যেখানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন 365 দিন প্রবাসী ভাই বোনরা ফোন করে, ইমেল করে তাদের যে সমস্যা আছে, তারা যে ভোগান্তিগুলো শিকার হচ্ছেন, লিখিতভাবে এবং ফোনের মাধ্যমে তারা অনলাইনে এগুলো জমা দিতে পারবেন। এবং এটার একটা সার্ভিস দেবার একটা ডেডলাইন থাকতে হবে, 3 দিন 7 দিন 10 দিন। এর জন্য যত যত সার্ভিস দরকার, স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে, ডিসি কে, এসপি কে, ওসি কে, টিএনও কে ইনভলভ করে সেই সেবাটা এনশিওর করতে হবে ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে। এই জন্য যদি আইনের কোনো সংশোধনী প্রয়োজন হয়, যদি কোথাও একটা দুইটা ধারার প্রয়োজন হয় পরিবর্তন করবার, সেটা আপনারা করেন, করে প্রবাসীদেরকে এই সেবাটা নিশ্চিত করেন। দ্বিতীয়ত, আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের এয়ারপোর্টের হয়রানির ব্যাপারটা। এয়ারপোর্টে কদিন আগে দেখেছেন যে আপনার ইউরোপ থেকে একটা পরিবার আসছে, তাদের সাথে ওখানকার সিকিউরিটির মারামারি পর্যন্ত, ধস্তাধস্তি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে যে কোনো ব্যক্তির সাথে আপনার একমত দ্বিমত হতে পারে, হাতাহাতি মারামারি রক্তারক্তি পর্যন্ত এখানে যেতে হবে কেন? এটার তো একটা মেজার, একটা প্রোটোকল থাকতে হবে যে আপনি যে কোনো খারাপ আচরণ কিভাবে ডিল করবেন, প্রবাসীদেরকে সম্মান কিভাবে দেবেন। কয়দিন আগে দেখলাম একটা প্রবাসী